বন্ধুরা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিও এডিটিং কোর্সের পঞ্চম ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে পঞ্চম ক্লাসে কিন্তু আমরা কাইনমাস্টার দিয়ে আরও কিছু এডিটিং আপনাদের শেখাবো, যে কীভাবে আপনারা প্রফেশনাল লেভেলে এডিটিং করতে পারেন। তো সেই জিনিসগুলো কিন্তু আজকে আপনাদের পঞ্চম ক্লাসে কিন্তু আপনাদের শিখিয়ে দিব। সো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, আজকের পঞ্চম ক্লাসে আপনাদের আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা 4-5টা ভিডিও একসাথে করে অ্যানিমেশন আকারে সেটাকে এই সুন্দর মতো এডিট করতে পারেন। তো সেই জিনিসটা কিন্তু আজকে এখন আপনাদের শেখাবো। সেটা শেখানোর জন্য আমরা মিডিয়া অপশনে চলে যাচ্ছি। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা সেই ভিডিওগুলোকে এখানে সেট করে নেব। তো আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে এখানে সেট করে নিচ্ছি। তো এখান থেকে এই ভিডিওগুলোকে আমরা সেট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে যে আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো কিন্তু এখানে সেট হয়ে আছে। আপনারা যে ভিডিওগুলো করবেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে সুন্দর মতো চলে আসবে। তো আপনারা যদি ভিডিওটা প্লে করেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সুন্দর মতো করে প্লে হচ্ছে। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, ভিডিওটাকে যখন আমরা এখানে এনেছি, তো প্রথম আমরা আগের যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটাকে বন্ধ করে দিব। সাউন্ডটাকে বন্ধ করার জন্য এখান থেকে আমরা যে ইয়াটা পাবো এটা এখানে আমরা ক্লিক করে দিব। এখান থেকে আমরা সাউন্ডটা বন্ধ করে দিব। তো বন্ধ করে দেওয়ার পর এখান থেকে আমরা পরেরটা সাউন্ড বন্ধ করে দিব। তো পরেরটা সাউন্ড বন্ধ করে দিয়ে এখান থেকে আমরা যতগুলো সাউন্ড আছে যে মেন সাউন্ড সেই সাউন্ডগুলো বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এরপরে কিন্তু আমরা এডিটিংটা করব। তো আমরা 3-4টা ভিডিও কিন্তু এখানে নিয়ে এসেছি। তো এখন আমরা যে কাজটা করব, সেই ভিডিওর এখানে আমরা প্লাস অপশন থেকে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন, এই প্লাস অপশনে আমরা যখন ক্লিক করে দিব তখন এখানে কিছু অ্যানিমেশন কিন্তু আপনারা দেখতে পারবেন, যে অ্যানিমেশনগুলো অনেক সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে এফেক্ট করছে, যেগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু আপনারা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনার অ্যানিমেশনগুলো আপনার ভিডিওতে কিন্তু চলে আসছে। তো আমরা যদি প্রতিটা ক্লিপে একটা করে অ্যানিমেশন দিই তাহলে দেখতে পারবেন যে অনেক সুন্দর মতো করে কিন্তু সেই অ্যানিমেশনগুলো আপনার ভিডিওতে কিন্তু চলে আসবে। তো আমরা যে অ্যানিমেশনগুলো দিচ্ছি দেখতে পারবেন, আমরা যখন ভিডিওটাকে অন করব সেই ভিডিওটা কিন্তু অনেকটা প্রফেশনালভাবে আপনার এখানে কিন্তু সুন্দর মতো করে এখানে অ্যানিমেশনগুলো হয়ে যাবে। সো আমরা যদি এখান থেকে ভিডিওটা অন করি, সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সুন্দর মতো করে এখানে হচ্ছে। এরপরে আমরা একটু এদিকে নিয়ে আসি। তো আমরা একটু এখন ভিডিওটা অন করলে দেখতে পারবেন যে আমরা যে অ্যানিমেশনটা ব্যবহার করেছি আপনার প্রতিটা ক্লিপের পরে কিন্তু একটা অ্যানিমেশন চলে আসবে। আপনার এটাকে শর্ট অ্যানিমেশন বা যে অ্যানিমেশনগুলো দিলে আপনারা ভিডিওটাকে একটু সুন্দর লাগবে সেই অ্যানিমেশনগুলো কিন্তু এখানে আপনারা সুন্দর মতো করে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু ভিডিওটার যে অ্যানিমেশন সেটাকে আমরা ব্যবহার করেছি। এখানগুলোর মাধ্যমে কিন্তু আপনার একটা ভিডিওর যে ইয়াটা আছে সেটা কিন্তু আপনারা করতে পারেন। তারপরে আপনারা যে কাজটা করতে পারেন, সেই ভিডিওর এখানে কিন্তু আপনারা ভিডিওর স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভিডিওর স্পিডটা আপনারা কত করতে চান সেটা করতে পারেন, স্পিড বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। অনেক সময় আমরা কি হয় যে ভিডিওর স্পিডটা কমানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দর মতো করে স্পিডটা কমিয়ে নিতে পারেন।
তাহলে কিন্তু ভিডিওটা আরো সুন্দরভাবে কিন্তু প্রকাশ পায়। অনেক সময় আমাদের স্পিডটা বেশি থাকার কারণে কিন্তু ভিডিওটা সুন্দর মতো করে প্রকাশ পায় না। তো এখান থেকে আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে আপনারা এখান থেকে চাইলে কিন্তু ভিডিওর যে কালার ফিল্টার আছে সেই কালার ফিল্টারে গিয়ে আপনারা ভিডিওর বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। যে কালারগুলো আপনার ভিডিওকে আরো প্রফেশনাল ভাবে করে কিন্তু প্রকাশ করবে। তো এখান থেকে আপনারা সেই কালারগুলো অ্যাড করে নেবেন। যখন তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে একটু অন্য লেভেলের লাগবে। সেই কালারগুলোকে আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন। তবে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, কালারটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, স্যাচুরেশন করতে পারেন। যেভাবে আপনার ভিডিওটাকে সুন্দর হয় সেভাবে চাইলে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটার যে কালারটা আছে সেই কালার থেকে এই কালারটা কিন্তু অনেকটা সুন্দর হবে, যাকে আমরা বলি কালার ফিল্টার। তো দেখতে পাচ্ছেন সাধারণভাবে কিন্তু ভিডিওটা আপনাদের সুন্দর মতো করে কিন্তু কালারটা ফিল্টার হয়েছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার বিভিন্ন যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সুন্দর মতো করে অ্যানিমেশন অথবা কালার ফিল্টার এড করতে পারেন। সো আজকের ক্লাস কিন্তু এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের আমি অন্য একটি টপিক শেখাবো। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।